তোমাকে কিছু করতে হবে না। আমি ডিসিশন নিয়েছি যে আমি চলে যাব। বাহ, আমার লাইফে একটা ঝড় বইয়ে দিয়ে উনি এখন চল 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 চলে যাবে। যাও যাও। কি বলতেছে? কি সবাই করে তুমি চলে যাচ্ছ? আমি না তোমাদের খুব আপন ভাবি। হ্যাঁ, সেই জন্য কত বকা দিলাম, কত রাগ করলাম। তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, রাফি ভাই দেখি এই মেয়েটাকে নিয়ে ডেটে গেছে। আমি তো মনে করছি ও ডেটে গেলে তোমাকে নিয়ে যায়। তো বলা হচ্ছে এখন এখান থেকে যা। আমি কি তোমার মন খারাপ করে দিলাম? কি বলো? তোর মা 2 দিন আমার সাথে, 2 দিন আরেকটা মেয়ের সাথে। আসলে কি পেয়েছিস তুই? একটু প্লিজ। ওই, তুই কি পেয়েছিস? ম্যাডাম প্লিজ। শুনুন, দেখেন আমার দিকে তাকান। হ্যাঁ, কি হয়েছিল বলেন? এমন কিছু না, আপনি জাস্ট চলে আসুন বস। খুব আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক। একটু বোঝার চেষ্টা করেন না। তা ঠিক, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমার আইনের হাতে বদলি, আইন বহির্ভূত কোনো কাজই করতে পারবো না আমরা। আপনি দেখেন ভদ্রলোককে ম্যানেজ করতে পারেন কিনা। কোথায় যাবো? কেন বাসায়? কার বাসা? আমাদের বাসা। তোর কি হয়েছে বলতো? তুই কি কিছুই চিনতে পারছিস না? বাসা যাবো মানে? চল চল বাসায় চল। আপনি কে? আমি কে মানে? চল দেখি, চল তো। এই রাফি, ঠিক কি হয়েছিল বলো তো? ওকে তো দেখে মনে হচ্ছে ভীষণ শকড, কিছুই চিনতে পারছে না। থানায় গেলাম, আমাকে চিনলো না। এখন বাসায় এসে বাসাও চিনতে পারছে না। কি হয়েছে বলো তো? চল কোথায় যাবো? আরে আয় না, বাসায় তো। আয় না আয় না আয় না আয় না আয় না, দৌড়াদৌড়ি করি। আয় দিদি, এই যে বাসা। কার বাসা রে? আমাদের বাসা। আয় না আয় না, কোথায়? আমাদের বাসা। আসো আসো আসো। আমাদের মানে? ওই তুমি ভিতরে গেলে চিনতে পারবে। আসো আসো আসো। এত জোরাজুরি করবো না, আসো। হ্যাঁ, আচ্ছা, এখানে চলো দাঁড়াও, না। এখানে দাঁড়াও। হ্যাঁ, 10টা আঙুল 20 মিনিট টিকলে 20 টাকা। কি হয়েছে? ওকে ধর না, ধর ধর, এই যে ধর ধর। ও কিছু চিনতে পারতেছে না। কোথায় নিয়ে আসছে? কিছুই হয় না। এই দেখো, কি?
কিছু না কিছু না কিছু না বস এবার তো ছাড়। বস এই দিদি বস কি কি হয়েছে গো? বাবা কি বলে শোন হ্যাঁ? এই বাবা দিদি, কি বলে শোন কি হয়েছে তো? কার বাবা? হ্যাঁ? বলে কি? এই দিদি, কি ভাই শোন, ধ্যাৎ। হ্যাঁ? বলে কি গো? হয়েছে কি? কিছু হয়নি বাবা এমন করছে কেন? খুব বোধহয় ভয় টয় পেয়েছে কাউকে চিনতে কেন পারছে না। কোথায় ভয় পেল? আমি প্যানিক হো না ওকেও প্যানিক করো না প্যানিক হবে কি? এখন খাওয়া দাওয়া করে হয়েছে কি তাই বল। একটা লম্বা বই দিলে সব ঠিক হয়ে যাবে শোনেন, এই, এই, বাবা দিদি, আমাকে রাফি ফোন করে বললো যে ওকে ধানমন্ডি থানায় ধরে নিয়ে গেছে পুলিশ আমি ওখান থেকে just থানায় ধরে নিয়ে গেছে? হ্যাঁ ঘটনাটা কি? আমি জানি না এই ওকে নিয়ে যেত আমার মেয়েটা কোথায় নিয়ে যাবে? এটা কি হলো? কি সমস্যা কি? সর এখান থেকে। ঘরে যা তো এই, ঘরে যা দিদি। ঘরে যা ঘরে যা তুমি ওকে কোত্থেকে নিয়ে আসলা? থানা থেকে ধানমন্ডি থানা থেকে থানার থেকে? থানায় গেল কিভাবে? তাকে জিজ্ঞেস করো হ্যাঁ, বলো না আমাকে। হ্যাঁ তোকে আমি বলছি এই দিয়া তুই ওর দিকে নজর রাখিস দিদি আপু তুমি সত্যি চিনতেছো না? দেখো এই যে তুমি, এই যে আমি, দেখো দেখো আমাদের ছবি। ছোট চাচি আপনার ছোট বোন দিদি আনতে জানে কি হয়েছে, মানে কাউরে চিনতেছে না, ভাই বোন বাপ টাপ কাউরে চিনে না, চিনতেছে না মানে কি? নিজের বাসাও চিনে না, পাগল টাইপের হয়ে গেছে। আশ্চর্য। কি হয়েছে বাবা? আপনি কে? কি কি জানতো? বর্দা কই? ঘরে বর্দা, আই বর্দা। তোমার বন্ধু রাফির জন্য আজকে আমার বোন সিক হয়েছে, তোমার বেয়ার জন্য। আমার বোনের এই ধরনের অবস্থার জন্য তোমার ফ্রেন্ড রাফি রেসপন্সিবল। রাফির কিভাবে রেসপন্সিবল বলো তো দেখি? আমি তো জানি তোমার বোনই উল্টাপাল্টা করলো। আমার বোন উল্টাপাল্টা করছে মানে? আর শোনো একটা কথা শোনো, তুমি রাফির হয়ে তুমি আমার সাথে কথা বলতেছো এখন? না রাফির হয় না, আমি বললাম শুধু না অবশ্যই তুমি রাফির পক্ষ নিতেছো, তুমি রাফির পক্ষ নিতেছো বলে আমার বোনের দোষ ধরা পড়ছে এটা তোমার রাফির চোখে। পক্ষ না তো, আমি দেখে আমি বললাম। না তুমি অবশ্যই রাফির পক্ষ নিছো। তাহলে বলো আমি কি করবো? আমি কি করতে পারি হ্যাঁ বলো? তুমি বলো যে রাফি একটা শয়তান, রাফি একটা বদমাশ, বলো। আমি কেন এটা বলতে যাবো? অবশ্যই তুমি বলবা, কারণ তুমি রাফির পক্ষ নিতেছো, তাহলে এটাই প্রমাণ হইতেছে। এখানে একটা প্রমাণ কি আছে? তুমি বলবা কি না? আমি তোমাকে বলতে বলছি যে রাফি একটা বদমাশ, রাফি একটা শয়তান, ব্যাস ক্লিয়ার। বুঝলাম না। তুমি বলবা কি না? আরে আমাকে আমি অয়ন, আমি তোমাকে বলতে বলছি রাফি একটা বদমাশ, রাফি একটা শয়তান, ইজ ইট ক্লিয়ার? কি তুমি বলবা না? তুমি বলতে পার মানে তুমি রাফির পক্ষই আমাকে কেন টানবা? সব বলতে হবে? আমি তুমি রাফির পক্ষই টানবা, তাই তো? এটা পক্ষ টানার কি আছে এখানে? থাকো তুমি তোমার সংসারে, আমি আর আসতেছি না। তো যাচ্ছ যখন তোমার জামা কাপড় নিয়ে যাও যাও। নেওয়ার সময় হলে নিব। সব উল্টা পাল্টা। তোমরা কি করতেছো এখানে? তোমরা কি করতেছো? সরি দরজাটা লাগিয়ে দেই। হ্যাঁ দরজাটা লাগাই দে, যাও তাড়াতাড়ি যাও। আপু, আপু come here. কি হয়েছে?
খাবি না? কি খাবে? এটা না এটা? দেখি আমি দিপা আপু। প্লিজ আপু খানা একটু। এই জোর করে মুখে দে। প্লিজ তুমি এগুলো কেন করতেছো? আমি বুঝলাম না। আমি লক্ষ্মী আপু না বাবা, একটু খা। এই 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 একদম একটা চড় মেরে তাক ফেলে দিব। চাপ চপ। আমি কিছু করবো না, সর না তো, ছাড় না আমাকে। যাবি কি হয়েছে তো? আমাদের টাকা তোরা সর। এই যে যাবি সেটাই যাবি। চল চল আর আর চল। আগে একটু খাবি বাবা। বাবা শোন শোন বল এই খাবার দেওয়া যায় দিঠি দিঠি এদিক ঘুর ঘুরে দিকে এদিক ঘুর ঘুর। আই তো খেতে হবে না। আই চুপ চুপ আই আই চুপ আই চুপ কর। আমার দিকে তাকা, দিকে তাকা। দিঠি চুপ কর চুপ কর। থাম। কি হলো? পানি দিব বাবা, পানি দিব। পানি খাবে? একটু পানি নিয়ে যা। দিঠি কি হয়েছে? এত টাকা দিস কেন? তুই কাঁদতেছিস কেন? যা এখান থেকে যা যা। তোরা কাঁদলেও কি করবে? ছাগল দুটা। দিঠি মা, তোর শরীরটা খারাপ লাগছে? দিঠি তোর শরীরটা খারাপ লাগছে মা? দুদিন তো কিছু খাসনি, কিছু খাবি? নে।
বাবা ইতিহাসের কি হয়েছে? জুটি আন্টির না না তেমন কিছু হয়নি, অসুস্থ আছে একটু। কি তুমি চুল সরাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি অসুখ? কি অসুখ সেটা তো এখনো জানা যায়নি, ওই তো ডাক্তারের কাছে তো যাচ্ছেই। ডাক্তার তোমার ওই কি কি টেস্ট করতে দিয়েছে না, ওটার রেজাল্ট আসলে তখন বোঝা যাবে। ওই যে তোমার একবার জ্বর হয়েছিল যখন, তখন আমি তোমাকে নিয়ে কিন্তু গেছিলাম ওই না। টেস্টগুলো একদম ব্যথা লাগে না। না ব্যথা লাগে না তো একদম। কিন্তু আমরা জানি তার কি হয়েছে। হ্যাঁ তোমরা জানো কি জানো? দিদি আন্টি কিচ্ছু কাউকে চিনতে পারে না। হ্যাঁ চিনতে পারো? চুল সরাতে বলছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো তোমাদেরকে এই সমস্ত কথা কে বলেছে? শুভ ভাইয়া আমাকে বলেছিল যে বাংলা সিনেমায় এসব হয়, একবার অ্যাক্সিডেন্ট করলে সব মেমরি চলে যায়, আর একবার অ্যাক্সিডেন্ট করলে সব মেমরি চলে আসে। তাহলে দিদি আন্টির মাথায় একটা বাড়ি দিলে পুরো সব মেমরি চলে আসবে। গল্প পাগল। ব্যাড 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 কিচ্ছু বুঝি না। হ্যাঁ এরকম করে বলতে হয় না। আচ্ছা এই শুভ তোমাদেরকে এই সমস্ত গল্প টল্প বলেছে না, সিনেমার গল্প? ও যা বলেছে সেগুলো কিন্তু ঠিক না, সত্য এটা তো না। আমরা জানি। জানো না? তো কি বাংলা সিনেমাতে বা অন্যান্য সিনেমাতে যা দেখায় সেটা কি সব সত্যি নাকি? না কি করে হলো? কি করে হলো আমি ঠিক জানি না, তারা জানে। ওই বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়াঝাটি করে রেস্টুরেন্টের কাজ টাজ ভেঙেছে, পুলিশ ধরে নিয়ে গেছিল। তারপরে তা আমাকে জানানি কেন? কি মুশকিল, তোকে জানাবো কি করে? তুই তো চিড়াগান কি আসছে, আমার মোবাইল ফোন নেই? আছে, কিন্তু আমরা তো ভেবেছিলাম কাল রাতে চলে আসবে তুই। ডাক্তার দেখেছো? হ্যাঁ, ডাক্তার ওই ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধ দিয়ে তো খাওয়ানো যাচ্ছে না। তো ক্লিনিকে নিয়ে যেতে। নেব, আর একটা দুটো দিন দেখি তারপরে। এই দিঠি 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 কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে রে দিঠি? কি হয়েছে বল? হ্যালো দিঠির যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না, আপনার জন্য এসব হচ্ছে। হ্যালো দিঠি মানে আপনি আপনি কে বলছেন? আমি কি বলছি? আমি কি বলছি না? রাফিকে বাসা কে এনেছে? রাফিকে? আমি রাফির এগেনস্টে মামলা করবো, আপনার বিরুদ্ধে মামলা করবো। কাউকে ছাড়বো না, কাউকে না। নো নো।